শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা মতো। আজকে কিন্তু সকাল 6টা থেকে সংসারের সমস্ত কাজকর্ম শুরু করেছি। জানো তো বন্ধুরা, এখন হালকা হালকা গরম পড়ে গেছে, সকাল 6টা বাজলেও কিন্তু সূর্যি মামার দেখা পাওয়া যায়। তবে এই হালকা গরমেও সংসারের কাজকর্মগুলো ঝটপট করে সেরে নেওয়ার তাগিদেই চলছে এখন। আর আমি এইদিকে উঠান ছাদ দিচ্ছি, ওই দিক দিয়ে আমার শ্বশুরমশাই দেখো শিম গাছের গোড়াগুলো কেটে দিচ্ছে। আর জানো তো শিম গাছের গোড়া কেন কেটে দিচ্ছে? কারণ এই ফাল্গুন মাসের পর আসবে চৈত্র মাস। চৈত্র মাসে নাকি বাড়িতে কোনো শিম গাছ রাখতে নেই, তাই আজকে ফাল্গুন মাসের বাকি আছে হাতে গোনা 7-8টা দিন, তাই উনি এখন থেকে গাছের গোড়াটা কেটে রেখে দিচ্ছেন। এতে করে জানো তো কি হবে, শিম গাছটা পুরো শুকিয়ে যাবে, তারপরে টেনে টেনে নিচ থেকে বের করা হবে। আর ওই শিম গাছটা পরে আমরা জ্বালানি হিসাবে ব্যবহারও করব জানো তো। তবে আমার শ্বশুরমশাই বলছেন এবার আর ছাদের মধ্যে নিম গাছ তুলবেন না, এর পরের বার থেকে নিম গাছ নিচেই দেওয়া হবে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে ঝাড়ু দেওয়া হয়ে গেল উঠানটা। তারপরে কালকেকার রাতের বাসি বাসনপত্র যেগুলো ছিল সেগুলো কিন্তু মাজা ধোয়া করে এখন নিয়ে যাচ্ছি ঘরে রেখে দেবো বলে। আর জানো তো আজকে সকালে এত কড়া রোদ্দুর উঠেছে, কি বলবো তোমাদেরকে। কালকেকার বেশ কিছুটা জামা কাপড় ছিল, ওই ডোডোর বাবার, তার সাথে আমারও ছিল। তো ওগুলোই এখন নিয়ে চলে এসেছি সকালবেলা কাচা ধোয়া করতে। এই দেখো আমার এই নাইটিটা বেশ কদিন ধরে ভীষণ নোংরা হয়েছে। হবেই না কেন বলো তো, কাঠের উনানে রান্না, ছায়ের মধ্যে দিয়ে কিন্তু সব সময় থাকতে হয়। আর আমাদের গ্রামের গৃহবধূদের ছাই কাদা এগুলো নিয়েই কিন্তু সংসারের কাজ, তাই নাইটিটা এতটাই নোংরা হয়েছে, কালারটা একটু ব্ল্যাক বলে বোঝা যায় না। আজকে ভাবলাম না, এই নাইটিটা একেবারে সুন্দর করে কেচে নিতে হবে। আর সকালবেলা থেকে যেহেতু সংসারের কাজগুলো ঝটপট করে শুরু করেছি, এতে করে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো বেশ সুন্দর করে হয়ে গেছিল। আর এই দেখো এইদিকে আমার কাঁচা ধোয়া মোটামুটি হয়ে গেল। এবার মাঠের এদিকে এসেছি, এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এই যে আম গাছটি দেখতে পাচ্ছ, খেয়াল করেছো আম গাছের ভেতরে ভেতরে কিন্তু মুকুল এসছে। তবে এখন এবার সেরকমভাবে সমস্ত গাছগুলোয় মুকুল আসেনি, তবে মোটামুটি করে গাছগুলোতে মুকুল এসছে। এই গাছটিতে যেন আগের বছর 2টি আম ধরেছিল, তবে নীল পুজোর দিন আমি একটি আম নিয়ে মা গঙ্গাকে দিয়ে এসেছিলাম, আর একটি আম আমরা বাড়ির সকলে ভাগাভাগি করে খেয়েছিলাম। তবে এবার গাছে অনেকগুলোই মুকুল এসছে দেখে সবারই বেশ আনন্দ কাজ করছে। জানি না শেষ অবধি কটা আম থেকে যাবে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাঁচা ধোয়া হয়ে গেছে। এখন মাঠের এদিকে এনেছি সমস্ত জামা কাপড়গুলো দড়ির মধ্যে দিয়ে দিতে। তবে দেখো এখনও কিন্তু হালকা হালকা কুয়াশা আছে, তবুও জানো তো গরমটাও লাগছে, তার সাথে হালকা বাতাস বইছে, এটাও কিন্তু ভীষণ ভালো লাগছে। ঘড়ির কাঁটায় ঠিক 8:30। আর এই দেখো আমার শ্বশুর মশাই জমির থেকে এই যে সর্ষে নিয়ে এসেছিল তুলে, সেই সর্ষেগুলো এখন ধুয়ে এর মধ্যে রেখে দিলাম। জানো তো আমার শ্বশুর মশাই না কিছুদিন আগে হলুদ সর্ষে এনেছিল, তবে এবার নিয়ে এসছে কালো সর্ষে। আর উনি এই সর্ষেগুলো কোথায় থেকে পায় জানো? যখন সর্ষে গাছগুলো কাটা হয়ে যায়, তারপর জমির মালিকরা সর্ষে ঝেড়ে নিয়ে চলে যায়, তারপরও কিন্তু নিচে গুঁড়ো গুঁড়ো হয়ে কিছু সর্ষে গাছ থেকে যায়, সেখানে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে এসে বাড়িতে আমরা ধুয়ে পরিষ্কার করে এই সর্ষেগুলোকে বের করে রাখি। আর সেই সর্ষেগুলোই ধুয়ে রেখে দিলাম রোদ্দুরে শুকিয়ে। আর এই সর্ষেগুলোই আমরা জানো তো তোমার খাওয়া দাওয়ার জন্য রেখে দিই সারা বছরের। ওই দেখো গল্প করতে করতে আমার কিন্তু ওই দিক দিয়ে সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, বাসি কাজ। তো সেই সময় বাসি নাইটিটি চেঞ্জ করে নিলাম,
এখন নতুন নাইটিটি পরে নিয়েছি। আর এই নাইটিটা পরেই আমি কিন্তু দেখো চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে। আচ্ছা, তোমরা অনেকেই হয়তো বলবে নতুন নাইটি, তবে নতুন নাইটি বলতে কি বলো তো, এই নাইটিটা কাঁচা তো তাই আর কি আমি বললাম নতুন নাইটি। আর এই দেখো এদিকে সমস্ত বিছানাটা আমার গুছানো হয়ে গেছে মোটামুটি করে। এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। জানো, ব্ল্যাঙ্কেটটা ভাবি আজ তুলবো কাল তুলবো, তোলাই আর হয়ে উঠছে না। ব্ল্যাঙ্কেটটা এখানেই পড়ে আছে, তাই ভাবছি ব্ল্যাঙ্কেটটাকে কিন্তু জায়গা করে তুলেই দিতে হবে। আর কতদিনই বা বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেটটা ফেলে রাখবো। আর এই যে এদিকে বালিশগুলোও কিন্তু ভালো করে একটু ফুলিয়ে নিচ্ছিলাম আর রেখে দিচ্ছিলাম। আজ জানো তো ডোডো ঘুমের থেকে উঠতে একটু লেট করেছে, তাই ওকে আর আজকে স্কুলে পাঠানো হয়নি। একটু লেট হয়ে গেল বলে পাঠানো হলো না। যাই হোক, এই দিক দিয়ে দেখো আমি কিন্তু পর্দাটি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে এক পাশে পর্দাটি রেখে দিচ্ছি, জানলাটা খুলে নিলাম জানো, তাহলে কি বলো তো বাইরের রোদ্দুরটা না খুব সুন্দরভাবে ঘরের ভেতরে ঢুকবে, সেই জন্য। এই যে এই জায়গাটি দেখেছো, এই জায়গাটি হলো আমাদের প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রাখা থাকে। সময় অসময় কতভাবেই না এই জায়গাটায় সমস্ত হাত পড়ে, তবে জানো তো জায়গাটা গুছানোর আর সেরকমভাবে সময় বের করা হয় না। তাই এখন ভাবলাম এই জায়গাটি একেবারে সুন্দর করে পরিষ্কার করে রাখি। পরিষ্কার বলতে গুছিয়েই রাখছি জানো। এই জায়গাটা না অপরিষ্কার থাকলে দেখতে একটুও ভাল লাগে না। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না দেখবে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তার সাথে ডোডোর অনেক জিনিস জমে গেছে প্রয়োজনীয়, সেই সমস্ত জিনিসগুলোও কিন্তু উল্টে পাল্টে রেখে দিচ্ছি। আর এই যে তার নিচের থাকটিতেই ডোডোর জামা প্যান্ট আছে কতগুলো, সেগুলোকে এই দেখো ভাঁজ করে করে জায়গা মতো রেখে দিচ্ছি। তবে ডোডোর জামা প্যান্টগুলো হয়তো আর 3-4 বছর এখানে রাখা যাবে, তারপরে অন্য জায়গা খুঁজতে হবে। আর এই দেখো ওইদিকে আমি কিন্তু ঘর গুছিয়ে খেয়ে নিয়েছি সকালের খাবার। সকালে শুধু ভাত করাই হয়েছিল, কালকেকার তরকারি পাতি ছিল বলে আর কিছু করা হয়নি। এদিক দিয়ে ওই যে আমাদের এখানে আলু তুলেছিলাম না মাঠের থেকে, কুচো আলুগুলো, সেই কুচো আলুগুলো সিদ্ধ করে এই জল ফেলে দিয়ে খোসা ছাড়িয়ে আলুর দম রান্না করলাম। আর এই আলু দিয়ে দম খেতে ভীষণভাবে ভাল লাগে। আলুগুলোকে একটু মাঝে মাঝে গেলে গেলে দিচ্ছিলাম। আর আমাদের বাড়ির সকলে এই আলুর দম খেতে ভীষণ পছন্দ করে। তবে এই আলুর দম জানো তো সবেতেই চলে, রুটি লুচি যা বলবে, মুড়ি, আমারও না ভীষণ ভাল লাগে এরকমভাবে আলুর দম খেতে। তবে এই আলুর দম করা একটু খাটনি আছে, ছোট ছোট আলু তো খোসা ছাড়াতে ছাড়াতেই অনেকটা সময় চলে যায়। যাই হোক, আজকে সেরকমভাবে কিছুই রান্না করব না, করলাম শুধু এই যে তোমার কুচো আলুর তরকারি মানে আলুর দম। আর এইদিকে করব এই যে বাড়ির ওপর থেকে এক মাসি এসে দিয়ে গেছিলো কচু, সেই কচুটাই রান্না করব। তবে 10 টাকায় কচুটা নিয়েছিলাম, ভীষণ সস্তায় পেয়েছিলাম, একটু একটু গলা ধরছিল বটে। তবে সেই গলা ধরাটাকে আজকে ভাবছি একেবারে রান্নার সময় দূর করে ফেলবো। কিভাবে দূর করব জানো, তখন না রান্নার সময় একটু তেঁতুল দিয়ে দেবো, এতে করে জানো তো গলাটা ধরবে না। তো এই যে কচু পাতুরি করার জন্য সবার প্রথমে পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে, তার সাথে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা সমস্তটাই দিলাম। আর দিলাম রসুন জিরে বাটা, এটা কিন্তু ভীষণ মাস্ট, মানে রসুন দিলে বলে গলা কুটকুটটা অনেকটাই কমে যায়। তারপরে পরিমাপ মতো জল দিয়ে দিলাম, জলটা যেই টকবকিয়ে ফুটে আসলো আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে এই দেখো কচুটা ঘষে রেখে ধুয়ে ধুয়ে রেখেছিলাম, মানে একদম জল বের করে চিপে চিপে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন মশলাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। আর উনুনের ভেতরে দেখো আগুনটাও কি সুন্দর গনগনিয়ে উঠেছে। এই আগুনটা কিসের আগুন জানো, পাতার জালের আগুন। তবে আগুনটা ভীষণ ভালো, আগুনটা যখনই নিচ্ছে না কেন গনগনিয়ে জ্বলছে। আর এই দেখো এইদিকে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে এই তরকারিটি করেছি, একেবারে এখন শেষ পর্যায়ে পৌঁছিয়েছে।
ভালো করে আবারও কিন্তু নেড়ে ঘেটে নিয়ে নিচ্ছি। তবে কড়াইটা পুড়ে গেছে ঠিকই, আর যতটা ধরে ধরে যাবে ততটাই কিন্তু টেস্টি হবে। এই কচুর থেকে একটুও রসালো থাকলে কিন্তু ভালোই লাগে না। যত টান টান করে শুকিয়ে যাবে দেখতেও তত সুন্দর লাগবে, খেতেও অসাধারণ লাগবে। সত্যি কথা বলতে এই কচু পাতুরি এতটাই টেস্টি হয়, এই দিয়ে মনে হয় এক থালা ভাত খাওয়া যায়। ভীষণ সুন্দরভাবে এই কচু পাতুরিটা খেতে হয়েছিল। এই যে আমি কিন্তু তুলে রেখে দিলাম। আর এই দেখো আজকের মতো এখানেই আমার রান্না বান্না শেষ হয়ে গেল। এখন বাজে বেলা 1টা। রান্না বান্না শেষ করে ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করব। তার মধ্যেই দেখি যে গ্যাস ওভেনটা কদিন ধরে ভীষণ নোংরা হয়ে পড়ে রয়েছে, তাই গ্যাস ওভেনটাকেও হাত দিয়ে আজ একটু পরিষ্কার করছি। গ্যাস ওভেনটা রোজ পরিষ্কার করা হয় না, একটি কারণ হলো প্রত্যেক দিন যেন তো এই গ্যাস ওভেনে রান্না হয় না, ওই রান্নার তরকারি ভাত রাখা হয় তো, সেই কারণেই যেন তো গ্যাস ওভেনটা একটু বেশি করেই নোংরা হয়ে যায়। তো আজকে একেবারে গ্যাস ওভেনটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি, এতে করে যেন তো গ্যাস ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর কালকে আমাদের এখানে শীতলা পুজো আছে, তাই শীতলা পুজোতে নিরামিষ খেতে হয়। আমরা আশেপাশে সকলেই কিন্তু শীতলা পুজোয় নিরামিষ খাবার খায়। তার জন্য জানো তো এই যে গ্যাস ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত বাসনপত্রগুলো ধোয়া মাজা করে নেব। গ্যাস ওভেনটা আবারও ভালো করে পরিষ্কার করে নিলাম। তো ওই যে ওইদিকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন হলো, এরই মধ্যে স্নানটাও সেরে নিয়েছি। স্নান করেই দেখো একেবারে তুলসী মঞ্চটা ভালো করে পরিষ্কার করতে চলে এসেছি। আর জানো তো তুলসী মঞ্চটা নোংরা থাকলে কেমন যেন একটা লাগে। প্রত্যেক দিনই স্নানের পরে এই জায়গাটা একটু যদি পরিষ্কার করি হাতে সময় নিয়ে, তখন না ভীষণ ভাল লাগে জানো তো এই তুলসী মঞ্চটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো বন্ধুরা চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। আবারও দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। বাই।